আসসালামু আলাইকুম গাইজ, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা রান্নার গরুর মাংসের রেসিপি। প্রথমে দেখতেই পারলেন কত সুন্দর একটা লুক আসছে। আমি কিন্তু এটা আলু দিয়ে পাক করব। আগে আমি কিন্তু পেঁয়াজ রসুন গোটা গোটা দিছি। এখন বাটা মশলাগুলো সব দেবো। ধরনের আমি গরম মশলাও বাটা পছন্দ করি, মানে কারণ মুখের মধ্যে গেলে যে একটা ফিলিংস, যে একটা খারাপ লাগাটা ওখানেই চলে আসে, মানে ওখানে বমি আসে। আর এই জন্যে আমি গরম মশলাটা বাড়ে দিই। এই মশলাটা মধ্যে পড়লে জীবন বের হয়ে যাবে। সবগুলো বাড়ি দিছি, এখানে সব বাটা আছে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ভিতরে না ঢুকলে কথাই বলে আমার মা দাদিরা বলে, যত মানে মাখার মধ্যে এক স্বাদ আর জালের মধ্যে এক স্বাদ তরকারির। আসলে যাবতীয় যত জিনিস লাগে গুঁড়া মরিচ সব কিছু দিছি। আর একটু শুকান মরিচ আছে ভাঙ্গিয়ে দিছি। বাইরের কোনো মশলা দেওয়া নাই, সব কিছু নিজের হাতে তৈরি করা মশলা সব এখানে দেওয়া আছে। যেমন গরম মশলা, জিরা মশলা, আদা, রসুন, তাছাড়া কোনো প্যাকেটের মশলা এখানে ব্যবহার করা নেই। প্যাকেটে এগুলো মশলা পাক করলে বোঝা যায় না যে গরুর মাংস খাচ্ছে না কিসের খাচ্ছে। এই জন্যে শুধু আমরা আমাদের হাতে যেগুলো, আমি তো শিলপাটায় বাটে করছি, ব্যান্ডার আছে, বাটে মশলা মানে পাক করলে ওই তরকারির মধ্যে ওই মশলাটা দিলে এত স্বাদ লাগে বলার বাইরে। এটাই আমি এখন কষা অলরেডি পানি শুয়ে গেছে, কষাকষি করতেছি। পাতিল থেকে কড়াইয়ের মধ্যে ঢালে নিছি। পাতিলের মধ্যে দাগ লাগে, আর কড়াইয়ের মধ্যে রান্না করে দাগ লাগে না। আর আমার এই কড়াইটা তো অনেক সুন্দর, তেল বেশি খায় না, মানে অনেক কিছু তেল কম লাগে। আমি এইভাবে রান্না করে করে কড়াইটাকে একদম মানে কালা বানিয়ে দিছি, যদি ওইটা তো তেল না আটকে। এটাই ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ।